হাঁটছি রাস্তার শেষই হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আর একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা তোমরা পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, দিলে বুঝতে পারবে। আমি এখন বাড়ি থেকে বেরাবো, চলো কন্টিনিউ করো তোমরা। দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। মাই যে সামনে আর আমরা পিছনে ছিলাম। তো আজ আমরা খিরাই যাচ্ছি। খিরাই যে ফুলের বাগান, ওখানেই আমরা যাচ্ছি। তো অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়ে উঠেছিল না। তো আর যখন সুযোগ এলো ভাবলাম যে চলো সবাই মিলে যাই। তা সবাই এসছি যাবো। আর আমরা এবার টিকিট কাউন্টারে যাব, টিকিটটা কেটে নেবো। আর একজন বান্ধবী আসেনি, ও পিছনে আসছে, তাই ভাবলাম যে আগে আমরা টিকিটটা কেটে নিই। এই যে ও দেখো চলে এসেছে। এবারে আমরা এখানে অপেক্ষা করব ট্রেন কখন আসে। তো ট্রেনের আজ একটু মনে হয় লেট আছে, তো অনেকক্ষণ ধরে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল। তারপর আমরা কিন্তু ট্রেনে বসছিলাম। তারপর এখানে আমরা একটু ট্রানজেকশন ভিডিও বানাবো ঠিক করছিলাম, তাই যে এই দেখো বানাচ্ছিলাম। তারপর এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। এবার আমরা যাবো, চলো যাওয়া যাক। আমরা কিন্তু এবার হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আমরা যেহেতু খিরাই অবধি টিকিট কেটেছিলাম, তো আমাদের খড়গপুরে নামতে হতো। কিন্তু সেখানে অনেকে বললো যে খড়গপুরে না নেমে তোমরা হাওড়া স্টেশনে নেমে সেখানে তারপর লোকাল ধরে চলে যেতে, কারণ তার পরের স্টপেজ খিরাই। তাই আমরা আর খড়গপুরে না নেমে একদম দেখো হাওড়া স্টেশনে নেমে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর লোকাল এলো। ওই যে লোকাল ধরে আমরা যাচ্ছি। এরপর দেখো আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছালাম খিরাই স্টেশনে। তো আমরা তো ঠিক প্রথমবার এসেছি, বুঝতে পারছিলাম না। তো যাই হোক সব কিছু দেখে তারপর আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু অনেক মানুষ, মানে ট্রেনে মানে এতজন যে নামবে এখানে আমরা বুঝতেই পারিনি। তো অনেক মানুষ এসেছিলো, জানি এখানে সবাই বেড়াতে আসে, কিন্তু আজকেও দেখলাম যে মানে অনেক প্রচুর মানুষ এসেছিলো। তারপর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এখন খিরাই স্টেশনে পৌঁছে গেছি, নেমে এই যে যাচ্ছি। তো এখান থেকে টোটো ফোটো করেও যাওয়া যায়, বাট আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা, আর ওদিকে পিছনেও তো অনেকেই আছে। চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে সেখানে দেখা হচ্ছে। হাঁটছি রাস্তার শেষই হচ্ছে না, কোথায় আমরা নিজেরাও জানি না। ফার্স্ট টাইম এলাম, তো এই যে মাটির রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। তো পিছনে অনেকজনই আসছে, সামনেও যাচ্ছে। চলো দেখি কোথায় কি। রাস্তাটা পুরো জঙ্গল, মানে কখন পৌঁছাবো জানি না আমরা, দেখি। স্টেশন থেকে নেমে কিন্তু আমাদের প্রায় অনেকটাই হাঁটতে হয়েছিল, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা। এত রাস্তা হাঁটতে হবে কিন্তু বুঝতে পারিনি আমরা। দেখছিলাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো, গাড়ি করে কেউ যাচ্ছে না। তাই ভাবলাম যে আমরাও চলো হেঁটে হেঁটেই যাই, আর গাড়ি না করে। এ দেখো যেতে যেতে আমাদের কিন্তু নাচানাচিও শুরু হয়ে গেছে। হাঁটছি রাস্তা শেষই হয় না। তো দৌড়ে চলে যাবো নাকি? তো অ্যাট লাস্ট এরপরে যে এসে পৌঁছালাম। এতটা হাঁটার পর মানে এতটা কষ্ট হচ্ছিলো হাঁটতে, কি বলবো, তবুও কিন্তু মজা করে আমরা এসেছি। যাই হোক এসে পৌঁছালাম। দেখো এখানে এদিকেও কিন্তু অনেক ফুল বিক্রি হচ্ছে দেখলাম। তারপরে দেখো উঠছি। তো এটা তো নদীতে, মানে নদীর পাড়ে হয়, তো নিচুতে হয়। আর আমরা দেখো উঁচু থেকে মানে উঠছি, আর উপরে দেখতে পাচ্ছ ব্রিজ, উপরে ট্রেন যাচ্ছে। আর এই দিকটা মেলাটা একটু দেখে নাও তোমরা।
তারপর দেখতে পাচ্ছ এখানে আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো আমাদের অনেকটাই প্রায় বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30টার কাছাকাছি পেরিয়ে গেছিলো। তো আমরা ভাবলাম আর যে কিছু মানে এমনি কিছু খাবার না খেয়ে চলো একদম লাঞ্চটাই সেরে নিই, কখন ফিরতে হবে, ট্রেন কখন আছে, তো আমাদের দেখে ঠিকঠাক করে ফিরতে হবে। আর ট্রেনটা ঠিক টাইমে না পেলে তো বাড়ি যাওয়া সমস্যা হয়ে যাবে। তারপর এখানে আমরা লাঞ্চটা করে নিলাম। এখানে কিন্তু সব খাবার খুবই ভালো দিয়েছিলো। মানে এখানে তোমরা যদি খিরাই আসো বলবো মেলা থেকে একটু ঢুকে গেলে বাম দিকে, না সরি ডান দিকে, তো এখানে খুবই ভালো খাবার, তো তোমরাও খেতে পারো। আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এবার আমরা যাবো ফুলের বাগানে। চলো ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধ করো, অফ করো। তো এরপরে এই যে আমরা অ্যাট লাস্ট চলে এলাম ফুলের বাগানে। তো যেখানে এতক্ষণ আসার কথা বলছিলাম চলে এসেছি। তো এইখানে মানে বাগানে ঢুকতে এইদিকে ফুলের হেয়ারব্যান্ডগুলো সব বিক্রি হচ্ছিল, তো এগুলো আমরা কিনছিলাম। তো পরে সবাই এরা দেখছিল, তো এরা তো পরে নিজেদেরকে একদম রানী ভাবতে শুরু করে দিয়েছে। তো আমাকে এই কাকু এই যে ফুল বিক্রি করছিলেন, তো ফুল ওনার দোকানে ফুল হেয়ারব্যান্ড সব বিক্রি হচ্ছিল, তো উনি আমাকে পরিয়ে দিচ্ছিলেন। তো আমিও তো নিজেকে একদম রানী ভাবতে শুরু করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি ফুলের হেয়ার ব্যান্ডগুলো পরেই যে বাগানের মধ্যে চলে এসেছি ঘুরতে। এই যে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন প্রায় 3টা বাজতে যায়। তো দেখো কত রোদ মানে রোদটা এত উঠেছে কি বলবো। চলো এবার বাড়ি ফেরা যাক, একদম স্টেশনে যাই, তারপর দেখা হচ্ছে। এরপর আমরা মেলা থেকে বেরিয়ে কিন্তু যেখানে আমরা ওই ফুলের হেয়ার ব্যান্ডগুলো কিনেছিলাম সেখান থেকে ওই ফুলের বোকেগুলো হয়, তো ওগুলো কিনে বাড়ি নিয়ে যাব মানে ঠিক করেছিলাম, তাই নিচ্ছিলাম। তারপর দেখো মেলা থেকে বেরিয়ে এখানে পেয়ারা মাখা করছিল, তো পেয়ারা মাখা দেখে আর লোভ সামলাতে পারলাম না সবাই, তাই দেখো দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। আমার তো পেয়ারা মাখা জাস্ট দারুণ লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কি সুন্দর করে মাখিয়ে কিন্তু দিয়েছিল, জাস্ট দারুণ। তোমরা এলে কিন্তু একবার টেস্ট করে দেখবে। মেলাতে ঢুকতেই ডান দিকে, তো খুবই টেস্টি বানিয়েছিল অনেক কিছু দিয়ে। তো এরপর দেখো পেয়ারা মাখা খাওয়ার পর আমরা অবস্থাটা জাস্ট দেখো, মানে এত ঝাল দিয়েছিল কি বলবো, টেস্টি লাগছিল কিন্তু ঝাল তো একদমই খেতে পারি না আমি। খাওয়ার পর আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থা হয়েছিল। মানে এমনিতেই বাড়িতে ঝাল কম খাই, তাই আমার জন্য বলতে গেলে ঝাল একদমই রান্নাতে বেশি দেওয়া হয় না, কিন্তু এখানে তো আমার অবস্থা পুরো খারাপ কি বলবো। তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে যে আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ আমাদের মানে ট্রেনের টাইমও প্রায় হয়ে এলো। এরপর যখন টাইম দেখলাম তো আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, তো আমাদেরকে এতটা পুরো মানে কি বলবো স্টেশন অবধি হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমরা দেখছিলাম কিছু গাড়ি পাওয়া যায় কিনা, বাট পেলাম না, হেঁটে হেঁটেই যেতে হলো কোনো রকম। মানে দৌড়ানোর মতো করে সবাই গেছি। তো তারপরে যে স্টেশনে এসে পৌঁছালাম, তো আমরা এখান থেকে খড়গপুর অবধি যাবো। তো খড়গপুর থেকে আবার ট্রেন ধরে একদম সোজা দাঁতন। যাই হোক ট্রেন এসেছিলো না, তো আমাদেরকে কিছুটা ওয়েট করতে হয়েছিল। তারপর ট্রেন আসার পরে যে আমরা তারপর যাই হোক আমরা খড়গপুরে এসে বসছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ কি বলবো। এখানে এসে যখন দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো আমাদেরকে এখানে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। 1 ঘন্টা ধরে কি করব, বসে বসে কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না কি করব। তাই দেখো আমাদের অবস্থাটা, মানে স্টেশনের মাঝখানেই আমরা আমাদের কাণ্ড শুরু করে দিয়েছি। আমরা দুজন এরকমই যেখানে যাই মানে আমাদের শুরু হয়ে যায় আর কি। সবাই দেখে মানে জাস্ট হাসছিল, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা তো আমাদের কাজ চালিয়ে যাচ্ছি কি বলবো। তো
তারপর 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পর এই যে অ্যাট লাস্ট ট্রেনটা এলো। তো এবার বাড়ি ফিরবো। মানে এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে তো বোরও হয়ে গেছিলাম। তারপর দেখো সবাই বসে পড়েছি ট্রেনে। এট লাস্ট বাড়ি পৌঁছেছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবস্থা মানে কি বলবো, খুবই খারাপ, ঠান্ডা লেগে মানে কোনো মানে কথাই বলতে পারছি না। চলো ভিডিওটা শেষ করছি, আর একটা নতুন ব্লগে দেখা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে অন করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।